আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাবাত তুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি পড়েন। বালাগাল উলা বিকামালিহি কাশাবাত তুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। রাহে মেরে মাসকান হাওয়ালি কাবা বনে মেরে মদফান দিয়ারে মদিনা বালাগাল উলা বিকামালিহি ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়। রসুলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের রমজান মাসের চতুর্থ জুমা, আর আরেকটা জুমা পাওয়া যাবে জুমাতুল বিদা, এটা হলো পঞ্চম জুমা এই রমজান মাসে। আজকে হলো চতুর্থ জুমা। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে তৌফিক দান করলেন এখানে আসার বসার এবং দুটি কথা শোনার। পবিত্র রমজান মাস, এটা হলো গুনাহ মাফের মাস। কিসের মাস? বান্দার গুনাহ মাফের জন্য এই রমজানটা আসে, যে বান্দাকে আল্লাহ তাআলা খালেস করার জন্য, ইখলাস করার জন্য, মাসুম করার জন্য এই রমজান মাসকে আল্লাহ পাক দান করেছে। আল্লাহ পাক বলেন যে রমজানকে আমি কেবলমাত্র ওই জন্যই দান করি যে বান্দার গুনাহগুলা যে আমি মোচন করে বান্দাকে যেন আমি জান্নাতে দিতে পারি। বলেন না সুবহানাল্লাহ। সে আল্লাহ তাআলা আমাদেরকে যে এই অশেষ নিয়ামতের যে একটা অংশীদার করলেন, মানে কি ভাগীদার করলেন। আল্লাহ বলতেছেন যে আমি লোককে বাছাই করে আমি কেবলমাত্র যাদের প্রতি আমি নিয়ামত পোষণ করি, যাদেরকে আমি রহমত পোষণ করি, কেবলমাত্র তাদেরকেই আমি আমার কাজ করার জন্য সহজ করে দিই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যে রমজান মাসের চতুর্থ জুমায় আসার বসার তৌফিক দান করলেন, এই জন্য আমরা মহান দরবারে শুকরিয়া যাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামের ভিতর বলেন লাইন শাকারতুম লাআযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক বাড়ায়া দেই, বলি সুবহানাল্লাহ। আর যে বান্দা আমার নিয়ামত পাইলো, নিয়ামতের না শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক সিনাই নিয়া ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাব দ্বারা গ্রেফতার করি, বলি নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলার নিয়ামত, এটা কেমন নিয়ামত? নিয়ামত দুই ভাগে বিভক্ত। মুফাসসিরগণ ব্যাখ্যা করছেন নিয়ামত দুই ভাগে বিভক্ত। কেমন করে? ও যে একটা রুহানির নিয়ামত, একটা হলো খোরাকি নিয়ামত। রুহানি নিয়ামত কি? রুহানির নিয়ামত হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর নাম গুণগান গাওয়া, আল্লাহর দাসত্ব করা, গোলামি করা। এটা হলো কি? রুহানি। একটা হলো খোরাকি নিয়ামত। কারণ আপনি ভালো চলতেছেন, খাইতেছেন, ফিরতেছেন, তাই না? অনেকজন আছে যখন কোনো মুসিবতে বসে পড়ে তখন আল্লাহ ডাকাডাকি করে, আর যখন মুসিবত যখন উদ্ধার হয়ে যায় তখন কাছে আল্লাহর আর দরকার নেই। টাকা না থাকিলে, আন্দোলন না থাকিলে আমরা বাঁচিয়া পারি, চলিয়া পারি। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আল্লাহ পাক বলেন যে ধন দৌলত, টাকা পয়সা, অর্থ সম্পদ সবকিছু দেওয়া সত্ত্বেও আমি ওকে গজবের নিয়ামতে আমি আল্লাহ ঠালাই রাখি। ঠিক কিনা বলেন? আছে না এরকম? গজবের নিয়ামত বলতে কি? দেখবেন সুখ শান্তি কিচ্ছু নাই বাড়ির মধ্যে, অথচ টাকার অভাব নাই, ছেলে সন্তান অভাব নাই, কোন জিনিসের অভাব নাই, তারপরে দেখবেন যে গজবের নিয়ামতে আছে। একটার পর একটা মনে করেন যে গজব আসেই, চলতেই আছে। আল্লাহ পাক বললেন যে তার ওই শুকরিয়া যাপন না করার কারণে আমি আল্লাহ পাক ওই নিয়ামতটা সিনাই নিয়া ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাব দ্বারা গ্রেফতার করি, বলি নাউযুবিল্লাহি মিন যালিক। সবকিছুর সময় পায়, কিন্তু আল্লাহ তাআলার যখন কাজ আসে তখন আর সময় পায় না। মানে আল্লাহ তাআলার গুণগান গাওয়ার সময় পায় না। এমনি দেখবেন যে সবকিছুর সময় আছে। এই জন্য আল্লাহ তাআলার গুণগান গাওয়া, আল্লাহ তাআলার ঘরে আসা, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা, এটা চারটিখানি জিনিস মনে করিয়েন না। এটা একটা নিয়ামত। আল্লাহ তাআলা বলেন যে কেবলমাত্র আমি যাকে পছন্দ করে তাকেই আমি কেবলমাত্র আমার কাজ করার জন্য সুযোগ করে দিই। বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। একটু সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা নাহলের 90 নম্বর আয়াত। সূরা নাহল 90 নম্বর আয়াত। এই সূরা কোরআন শরীফের 16 নম্বর সূরা। কত নম্বর সূরা বলেন দেখি? 16 নম্বর সূরা। নাহলুন শব্দের অর্থ হলো মৌমাছি। কি বলেন দেখি? মৌমাছি। মৌমাছি নামে আল্লাহ সূরা নাযিল করেছেন। মাকড়সার নামে সূরা নাযিল করেছেন আনকাবুত। সূরা নাহল হলো মৌমাছি। আল্লাহ পাক বলেন যে এই মৌমাছির মধ্যে আমি যে সূরা নাযিল করেছি, এই যে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে 3টা আদেশ দিছেন এবং 3টা নিষেধ দিছেন। আল্লাহ পাক বলতেছেন যে বান্দাকে আমি 3টা আদেশ দিছি এই সূরা নাহলের 90 নম্বর আয়াতে এবং 3টা নিষেধ দিছেন। ঈমানদার যারা, বুঝে থাকলে কথা বলেন, ঈমানদার যারা তারা আয়াতে কোনো অস্বীকার করতে পারে? আর যারা বেঈমান তারা আয়াতকে অস্বীকার করে। তার মানে কি? হাঙ্গামা হেলান লাগাই দেয়। এটা কোন টাকার আয়াত, এটা কেন এরকম হইল, ওই আয়াতটা কেন এরকম হইল, আয়াত এরকম হওয়ার দরকার, মানে ওই বড় পণ্ডিত, বুঝেন না? মানে আল্লাহ চাইতেও বড় পণ্ডিত, এরকম লোক আছে না? নেই? মানে আল্লাহ চাইতেও বেশি মাতব্বরগিরি আছে একরকম, ও ব্যাখ্যা করে আরেক রকম। হ্যাঁ, কোরআনে দিছে একরকম, ও ব্যাখ্যা করে আরেক রকম। তো এই সমস্ত গজব আল্লাহ পাক বললেন, এক মুফাসসির ব্যাখ্যা লিখছেন যে মানুষের মাথার মধ্যে সমস্যা হওয়ার কারণে 2টা কারণ হয়। এক নাম্বার হলো যারা কোরআনের অপব্যাখ্যা করে, উল্টা পাল্টা করে, তাদের মাথায় কিন্তু আল্লাহ সমস্যা করে দেন। আর হলো যারা বেশি অধিক পরিমাণে টেনশন করে, তাদের মাথায় অটোমেটিক সমস্যা আসে মাথায়। মানে একজন লিখছেন আর কি। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা নাহলের 90 নম্বর আয়াত আল্লাহ পাক নাজিল করলেন। আল্লাহ পাক এই 90 নম্বর আয়াতে কি বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আগে তরজমার মধ্যে যাই, তারপরে আস্তে আস্তে ব্যাখ্যার মধ্যে যাব। তরজমার মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়া'মুরু, আল্লাহ তাআলা আদেশ করতেছেন, বিল আদলে, ইনসাফের ব্যাপারে, ওয়াল ইহসান, এবং ইহসানের ব্যাপারে, মানুষকে দয়া মায়া করার ব্যাপারে, ওয়া ইতা'i যিল কুরবা, এবং নিকট আত্মীয় স্বজনদেরকে দান করার ব্যাপারে। বলেন না সুবহানাল্লাহ। তা আদেশ কয়টা গেল? এক নম্বর হলো আল্লাহ তাআলা আদেশ করতেছেন ইনসাফের ব্যাপারে, মানে কি? ইনসাফ করার জন্য। 2 নম্বর আদেশ করতেছেন ইহসান, মানুষের প্রতি দয়া মায়া। ইহসানটা কি জিনিস আর ইনসাফ কি জিনিস? বলা হলে যে ইনসাফ হলো ন্যায়। ন্যায় বলতে কি বোঝায়? একজন আপনাকে 10 টাকা দিছে, আপনি ওকে 10 টাকা দিলেন, এটা কি? ইনসাফ। আর ইহসান কি মানে বলেন দেখি? একজন আপনাকে 10 টাকা দিছে, আপনি খুশি হয়ে 11 টাকা দিলেন, এটা হলো ইহসান। আর তারপরে বলছেন ওয়া ইতা'i যিল কুরবা, এবং তোমরা নিকট আত্মীয় স্বজনদেরকে দান করো। নিকট আত্মীয় স্বজনদেরকে দান করলে 2টা সওয়াব, 2টা ফায়দা। বলা হয় যে মিসকিন, ফকির মিসকিনকে দান করলে 1টা সওয়াব, আর যদি নিকট আত্মীয় স্বজনকে দান করেন তাহলে 2টা সওয়াব। কেমন করে? মুফাসসিরুন ব্যাখ্যা লিখছে যে মিসকিনদেরকে 1 টাকা দান করলেন, ওটা দানে, মিসকিনকে দানের সওয়াব হলো। আর নিকট আত্মীয় স্বজনকে দান করলে কি হবে? আপনার সম্পর্কটা কি থাকবে? ভালো থাকবে। 1 নাম্বার হলো দান করার সওয়াব আপনার আমলনামায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি? নিকট আত্মীয় স্বজনকে দান করার কথা বেশি করে বলা হয়েছে। যে নিকট আত্মীয় স্বজন যদি আপনার থাকে, অনেকজন আছে যে গরিব দুঃখী, নিকট আত্মীয় স্বজনের জন্য দান শ্রদ্ধা করে, এইটা আপনার বলা যাবে না যে আমি আপনাকে এটা দান করলাম। বলতে হবে কি? এটা আপনাকে আমি দিলাম খাওয়ার জন্য, খুশি হয়ে। নিকট আত্মীয় এইভাবে বলতে হবে। যদি বলেন যে না আমি তোমাকে দান দিলাম, টাকা দিলাম, কত বা কষ্ট পাইতে পারে ভিতরে। আর কোরআনের এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন যে মানুষকে ওই দানটা, ওই সদকাটা কি করে দেয়? বাতিল করে দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছো, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমাদের সদকাগুলোকে তোমরা বাতিল করে দিও না। কিসের দ্বারা? বিল মান্নি ওয়াল আযা, প্রকাশ করার দ্বারা এবং কষ্ট দেওয়ার দ্বারা। মানে কি? ও কিছু দান করলেন, দান করার পরে আপনি বলে বেড়াচ্ছেন যে আমি হ্যাঁ ওটা দিছি, এটা না দিলে ভুলে যায়। তারপরে আবার কি? কষ্ট করার দ্বারা, ওই যে কথাটা যে বললেন ওটার ওর ভিতরে মনে কষ্ট লাগবে। এই জন্য দান করার পরে ওটা কি করা যাবে না? বলা যাবে না। দানের সব আল্লাহ আপনার আমলনামায় আল্লাহ তাআলাই দিবেন, ঠিক কিনা বলবেন? তো এখানে আল্লাহ পাক 3টা আদেশের কথা বললেন, আবার 3টা নিষেধের কথা বললেন। 3টা নিষেধের কথা কি বললেন?
ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিষেধের কথা তিনটা বললেন। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, যে তোমরা অশ্লীলতা বেহায়াপনা কাজ করিও না। অশ্লীলতা বেহায়াপনা কাজ বলতে কি বোঝায়? এই যে মনে করেন যে অশ্লীলতা বেহায়াপনা কাজে জেনা বিচার করা, মনে করেন যে বেগানা নারী রাস্তাঘাটে চলতেছে, আপনি ফলো করলেন, বা টেলিভিশনের মধ্যে কোনো খারাপ নোংরা ছবি, এটা কি ফাহিশা কাজ। আর মুখের ভাষা ইউজ করা, খারাপ ইউজ করা, এটাও কি খারাপ। ওয়াল মুনকার, আল্লাহ পাক বলতেছেন যে খারাপ কাজে নিষেধ করো। ওয়াল বাগি, এবং কি সীমা লঙ্ঘন করিও না। আর এই এই তিনটা আদেশ দিলেন এবং তিনটা নিষেধ দিলেন, এবং বলতেছেন ইয়াইজুকুম, তোমাদেরকে আমি এটা ওয়াজ করলাম। আল্লাহ পাক বললেন, আল্লাহ পাক বললেন যে হে আমার বান্দারা, তোমাদেরকে আমি তিনটা আদেশ দিলাম এবং তিনটা নিষেধ দিলাম, এটা তোমাদেরকে আমি নসিহা করলাম, লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা পবিত্র হতে পারো। বলেন না সুবহানাল্লাহ। এখন ব্যাখ্যার মধ্যে যাই, এটা হলো তরজমা। এটা হলো তরজমা। আল্লাহ পাক বললেন যে তিনটা আদেশ দিলেন এবং তিনটা নিষেধ দিলেন। ইমাম হাজার আসকালী রহমাতুল্লাহ আলাই বিল আদলের ব্যাখ্যা, এই আদল পর্যন্ত যাই, ওয়াল ইহসান ওয়া ইতাযুল কুরবা, এটা অনেক ব্যাখ্যা করতে গেলে আরো সময় লাগবে। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইয়ামুরু, তোমাদেরকে আদেশ করলেন, বিল আদলে, ইনসাফের ব্যাপারে। ইমাম হাজার আসকালী রহমাতুল্লাহ আলাই বলেন যে আদল শব্দের অর্থ হইলো 17টা। কয়টা? 17টা। একটা অর্থ হইলো অদল বদল। একটা অর্থ কি? অদল বদল, মানে আপনাকে যেটা দিছে আপনাকে সেটা। আর দ্বিতীয় নাম্বার অর্থ হইলো পাওনাদারের পাওনা বুঝে দেওয়া। এইভাবে 17টা মানে আছে। পাওনাদারের পাওনা বুঝে দেওয়া। একটা নাম হইলো কি, যে অদল বদল, মানে কি আপনাকে যেটা দিছে, আপনাকে যদি একদিন চার ডাকে নিয়ে চায়ের দোকানে চা খাওয়ায়, আপনাকেও খাওয়াইতে হবে। তার মানে কি? এটা ইনসাফ। মানে আপনার খাওয়ায় না, আপনিও খাওয়ান না, তাই না? এটা হলো ইনসাফ। অদল বদল করলেন, অদল বদল। আরটা হলো আদল। আদল মানে কি? আদল মানে হলো বিচার করা, মানে ন্যায় বিচার, ন্যায্য বিচার করা। আর এটা হলো পাওনাদারের পাওনা বুঝে দেওয়া, হকদারের হক বুঝে দেওয়া। এইভাবে 17টা মানে আছে আদলের ব্যাখ্যা। ইমাম হাজার আসকালী রহমাতুল্লাহ আলাইহি বলেন। যেমন নাকি মুসল্লির কাছে ইমামের পাওনা আছে, আর ইমামদের কাছে মুসল্লির পাওনা আছে। কেমন পাওনা? মসজিদের মধ্যে মুসল্লিগণ আসে, তাদের পাওনা হলো ইমামদের কাছে কথা শোনা। আর ইমামদের পাওনা দেওয়া হয় কি হলো কি, হক কথা, কোরআন থেকে হক কথা বলা। এটা হলো ইমামদের পাওনা। বুঝেন নাই? আল্লাহ তাআলার কাছে পাওনা আছে বান্দার, আর বান্দার পাওনা আছে আল্লাহ তাআলার কাছে। বান্দার পাওনা কি বলেন দেখি? আল্লাহ তাআলার কাছে বান্দার পাওনা হলো আল্লাহ তাআলার কাছে জান্নাত। আর আল্লাহ তাআলার পাওনা হলো কি? ইবাদত। কিন্তু মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিসের বর্ণনা ব্যাখ্যা দেওয়া আছে যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আল্লাহ তাআলা যে বান্দাকে যে জান্নাত দিবে, আর বান্দা যে ইবাদত বন্দেগী করবে, যদি ইবাদত বন্দেগী করার পরেও যদি আল্লাহ জান্নাত না দেয়, তারপর আল্লাহর কোনো পাওনা থাকে না। কেমন? বিষ্ণু, এটা বুখারীর মধ্যে এক হাদিসের মধ্যে আছে, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বিষ্ণু নবীজি কিছু দূর অতিক্রম করলেন। যাওয়ার পরে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ্ণু নবীজি বলেন, হে মুআয, তুমি কি জানো যে আল্লাহ তাআলার কাছে পাওনা কি? বলো দেখি। বান্দার যে ইবাদত করা। বান্দার পাওনা হলো ইবাদত করা, আর আল্লাহ তাআলার পাওনা হলো জান্নাত দেওয়া। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তাহলে তো লোক মনে করে ইবাদত করবে, ইবাদতের বিনিময়ে জান্নাত হবে। কথাটা এরকম বোঝায় না? বিষ্ণু নবীজি বলেন যে তা না। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বুজুর্গের দিকে লক্ষ্য করে বলতেছেন, এক বুজুর্গ 500 বছর ধরে ইবাদত বন্দী করতেছে। কি করতেছে? ইবাদত বন্দী করতেছে। চোখের বলে তোর ফাইন বলা যায় যে চোখের পাতাটা মিলায় না। উনি ইবাদত বন্দী করতে করতে এক পর্যায়ে আল্লাহ বলছেন, আল্লাহ যে কি? আল্লাহ তাআলা বললেন যে হে বান্দা আমার, বলো। যে আমি তো বিবি বাল বাচ্চা সব ফালাই দিয়ে ইবাদত বন্দী কিন্তু মশগুল হয়ে গেছি, তা আমার তো খানা পিনার দরকার, খানা পিনা না খেলে দিভাবে তো মরেই যাবো। তখন আল্লাহ তাআলা বলা যে জান্নাত থেকে আঙ্গুর বোনার জন্য সংগ্রহ করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। কিভাবে ইবাদত বন্দী করতে করতে এক পর্যায়ে ওই বান্দা কি করলেন? মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পরে তারপরে আল্লাহ তাআলা উনার আমল নামা দেখতেছেন, মুস্কি মুস্কি হাসতেছেন। যখন নাকি যখন মগনদে ছেলের আমল নামা, যখন পরীক্ষার খাতা যখন বাপ দেখে, যে দেখে রে কিরে 100%-এর মধ্যে 99% আমার সন্তান ভালো মার্কস পাইছে, তো মুস্কি হাসি দিবে না? আল্লাহ তাআলা উনার আমল নামা দেখতেছেন আর মুস্কি হাসতেছেন।
আর বাকি ফেরেশতা গুলা বলতেছে যে আল্লাহ মুস্কি হাসতেছেন কেন? বান্দার আমল নামা এত সুন্দর আমল নামা, দেখতেছে নামাজের, রোজা, হজ, যাকাত সম্পূর্ণ দেখছেন যে ভালো। ভালো দেখার পরে আল্লাহ তাআলা মুস্কি হাসি দিলেন, দিয়া বলতেছে যাও তুমি জান্নাত চলে যাও। আমার দয়া নিয়ে তুমি জান্নাতে যাও। এখন এই বান্দা কয় আমি 500 বছর ইবাদত বন্দি করলাম, আপনার দয়া নিয়ে খায় কোনো কাম আছে? আমার নামাজ, রোজা, হজ, যাকাতের বিনিময়ে আমি জান্নাত যাব? হ্যাঁ, ওই বান্দা বলতেছে এইভাবে। তো আল্লাহ পাক বললেন যে হে বান্দা, তুমি তোমার নামাজ, রোজা, হজ, যাকাতের বড়াই দেখাচ্ছ, ঠিক আছে বুঝলাম। আমি আল্লাহ যে তোমার দুটা চোখ দান করেছি, আমি আল্লাহ যে তোমাকে এত সুন্দর করে জিহ্বা দান করেছি, কেমন জিহ্বা দান করেছি, এই জিহ্বাটার মধ্যে নানান রকমের স্বাদ পাওয়া যায়, বলেন না সুবহানাল্লাহ। মিষ্টি, যখন মিষ্টি খাবেন তখন মিষ্টি পাওয়া যায়, যখন তিতা খাবেন তিতা, যখন ঝাল খাবেন ঝাল পাওয়া যায়, যখন টক খাবেন টক পাওয়া যায়। এই জিহ্বা যে আমি আল্লাহ পাক তোমাকে দান করেছি, এত নেয়ামত সুন্দর দান করেছি, তাহলে ওই জিহ্বার সবটা আমাকে দাও। কজে তাহলে কি হবে? কজে তাহলে নামাজের সব কাটে নিয়ে। তারপরে আল্লাহ পাক বলেন যে তাহলে কি আরো কি বাকি থাকলো? বলছে তাহলে আর বাকি আমলের রোজা, হজ, যাকাত আছে, যেগুলোর বিনিময় আমি আল্লাহ পাক তোমাদেরকে চোখ দান করেছি, এই চোখের নিয়ামতটা দিয়ে দাও। এই যে একটা চোখ যে আমি আল্লাহ পাক দান করেছি তোমাকে, এই চোখটা আমাকে দাও। আমি যে তোমাকে দান করেছি, এই চোখের পাওয়ার যে আমি তোমাকে দান করেছি, এর বিনিময় দাও। আর এইভাবে সম্পূর্ণ আমল যখন ছেড়ে গেল, তখন বান্দা নাখোশ হয়ে গেল, আয় সর্বনাশ, এগুলো সব বিনিময় তো আমার চলে গেল, আমি কিসের ইবাদত করলাম? তখন আল্লাহ পাক বললেন যে বান্দা শোনো, আমার দয়া যদি না থাকতো, তার মানে কি তাকে তোমাকে আমি জান্নাত দিতাম না? ওই বান্দা হাওমা করে কান্না শুরু করে, আল্লাহ আমি জীবনে অনেক ভুল করেছি, অন্যায় করেছি, আমাকে আপনি মাফ করে দেন। আসলে এইভাবে আমাকে বড় লোকে দেখাটা ঠিক হয় নাই, আপনি আমাকে জান্নাত দান করেন। এই জন্য আল্লাহ পাক বলেন যে আমার দয়া দিয়া তাকে আমি জান্নাত দিয়ে দিব, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মানে কি, তার মানে কি বোঝায়? আল্লাহ পাক বললেন যে ইবাদত বন্দেগী যে করলা তোমার, আমি যে আল্লাহ পাক চোখ দান করেছি, কান দান করেছি, নাক দান করেছি, আপনি এখন বলতে পারেন না এই ওই সমস্ত লোকরা ভালো চলেছে, ওইখানে আমরা রোজা আছে, আমি ভালো চলিয়া পারি না, ওইখানে আমি রোজাও নেই। এমন লোক আছে না নাই? কিয়ামতের দিন কি জবাব দিবেন আল্লাহর কাছে? এই যে একটা রমজান মাস, রোজা অতিক্রম হচ্ছে, রহমত চলে গেল, মাগফিরাত চলে গেল, নাজাতের শেষের দিক, এইভাবে রমজান গুলা অতিক্রম হচ্ছে, আপনার কি দয়া মায়া হয় না? অথচ রমজান মাস আসে আপনার গুনাহ মোচন করার জন্য, বলেন না সুবহানাল্লাহ। সেই রমজানকে আপনি ডিনাই করেন, রমজানে রোজা রাখেন না, কিয়ামতের দিন আপনি কি জবাবটা আল্লাহর দরবারে দিবেন? এটা আপনি হিসাব নিকাশ করে তারপরে মৃত্যুবরণ করি। আল্লাহ পাক আরেক আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, মুসলমান না হইয়া কবরে আসিও না। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, যারা আমার আল্লাহকে ভয় করো, মুসলমান না হইয়া কবরে আসে না। মুসলমানের কয়টা দায়িত্ব বলেন দেখি? কয়টা দায়িত্ব? 5টা দায়িত্ব। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। হজ যাকাতের কথা বাতিল দিলাম, আপনি গরিব মানুষ, অসহায় মানুষ, ওই জন্য হজ যাকাত আপনি বাতিল করে দিলেন। কিন্তু রোজাটা তো আপনি মানে কি, রোজা রাখতে গেলে প্রতি দিনে দিনে আপনার 200 টাকা করে আল্লাহর কাছে হাজিরা দেওয়া লাগে নাকি? হম, দেওয়া লাগে, 10 টাকা দেওয়া লাগে আল্লাহর কাছে, যে আমি রোজা রাখিলাম, এই জন্য আমাকে দিবা হবে টাকা। হ্যাঁ, সে রমজানের রোজা আপনি যদি না রাখতে পারেন, আপনার দায়িত্ব ফরজ আইন পড়ে গেছে। রোজা, হজ, যাকাত মনে হয় আপনি রাখতে পারেন না, কালেমা পড়ছেন, নামাজ, রোজা, আপনাকে যে আল্লাহ চোখ দান করেছে, নাক দান করেছে, এগুলা শুকরিয়াতে আদায় করতে তো আপনার নামাজ পড়া দরকার, রোজা রাখার দরকার, ঠিক না বলেন? সে জায়গায় আপনি ওগুলা শুকরিয়া তো দূরের কথা, রোজায় রাখেন না, তাহলে কিয়ামতের দিন আপনি বাটন খাবেন না তো আমি খাবো? যখন আল্লাহ তাআলা জাহান্নাম খাটাবে, সেটা বলবে হ্যাঁ আমাকে না হাঁকাও জাহান্নাম কাছে। আল্লাহ পাক বলছেন পাওনাদারের পাওনা বুঝে দেওয়া বিল আদল। আদলের ব্যাখ্যা লিখছেন কি? পাওনাদারের পাওনা বুঝে দেওয়া, হকদারের হক বুঝে দেওয়া। বিশ্বনবী যে হাদিসের মধ্যে বলেন, তোমার বাসায় যদি কোনো মজুরি কাজ করে, তোমার বাসায় যদি কোনো মজুরি কাজ করে, দিন মজুরি যদি কাজ করে, তার শরীরের ঘাম শুকার আগে তার মজুরি পাওনা বুঝাইয়া দাও, বলেন না সুবহানাল্লাহ। আর হাটের দিন করে ঘুরান। আমার মনে হয় যতদিন হাটের দিন করে ঘুরান, ওই দিনটাই আপনার অভিশাপ বদ্ধ হবে। এত টাকা রোজগার করেন, পাওনাদারের পাওনা মিটে দিতে পারেন না, হঠাৎ করে দেখবেন যে টাকাটা আপনার গায়েব হয়ে গেছে।
এত কিছু করতে পারেন কিন্তু পাওনাদারে পাওনা মিটিয়ে দিতে পারেন না। আল্লাহ বলছেন বিল আদল, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা ইয়ামুরু, এখানে আদেশ করে নাকি মুজার সিগা ব্যবহার করছেন। আদেশ করতে, তখনও আদেশ করছেন, এখনো আদেশ করছেন, মানে কি তখনও কোরআন ছিল, এখনো আল্লাহ পাক বলতেছেন ইয়ামুরু বিল আদল, তোমরা মানুষের প্রতি ইনসাফ করো। তার মানে কি, আর এই হেসান তো দূরের কথা, ইনসাফই করা মানুষ শিখে নেই এখনো। তার মানে কি, অদলের বদল, পাওনাদারে পাওনা বুঝে দেওয়া, আপনার বাসায় কাজ করছে তার মজুরি আপনার বুঝে দেওয়া, তার মানে কি এটা আপনার প্রতি আদল, ইনসাফ। কিয়ামতের দিন আল্লাহ পাক 7 শ্রেণীর লোকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। তার মধ্যে 1 নাম্বার হলো যারা আদল, যারা ইনসাফ করে। রোজ কিয়ামতের দিন আপনি একটা নেকির জন্য আপনার সন্তানের পিছনে দৌড়াবেন, সন্তান বাবের পিছনে দৌড়াবে, কিন্তু নেকি কেউ দিতে চাবে না। সন্তান একদম অফিসে যখন যাবে তখন বলবে যে আমার দুনিয়াতে আমার বাবাই ছিল না। স্ত্রী স্বামীর পিছনে যাবে, স্বামী স্ত্রীর পিছনে যাবে, একটা নেকি দিবে না। সেই আরশের ছায়ার নিচে আল্লাহ পাক বলে যে ইনসাফকারী যারা আদল করে তাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দিন, বলেন না সুবহানাল্লাহ। 6 হাত মাথার উপরে সূর্য থাকবে, আল্লাহ পাক যখন তাপ দেওয়া শুরু করে দিবেন, বলেছে যে নাক পরিমাণ ঘাম হয়ে যাবে, ওখানে সাঁতার কাটা শুরু করে দিবে। এমন দুর্দশা কায়েম হয়ে যাবে কিয়ামতের দিন। আল্লাহ বলে যে ইনসাফকারী যারা ইনসাফ করে তাদেরকে কেবলমাত্র আমি আল্লাহ ওখানে ছায়ার নিচে জায়গা দিই, বলেন। যারা ইনসাফকারী ইনসাফ করে তাদের সমস্ত আমল আল্লাহ পাক কবুল করে নেন, বলেন না সুবহানাল্লাহ। অদলের বদল, আদল, আদল মানে ইনসাফ, আদল মানে আদালত। আদালতের মধ্যে ন্যায্য বিচার যদি হয় তাহলে আদল, ইনসাফ করা হইলো। আর যদি ইনসাফ না করা হইলো তার মানে কি, ওই লোকের প্রতি জুলুম। আপনি জুলুম করেন, কিভাবে জুলুম করেন? আপনার কাছে একজন পাওনাদার টাকা পায়, আপনি দিতে চান না, হাটের দিন করেন, ওই হাটের দিন পর্যন্ত আপনি ওর প্রতি জুলুম করা হলো। আপনার ইবাদতটা আস্তে আস্তে মাইনাস হচ্ছে কার আমল নামায়, ওই যে পাওনাদারের ফ্যালাক্সি লোড হচ্ছে। আর এইভাবে যদি আপনি ঋণ মাহাজন করে যদি মৃত্যুবরণ করেন, সমস্ত আমল কিয়ামতের দিন আপনার ওই লোককে দেওয়া লাগবে। এই জন্য আদলের আদল। ইন্নাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইয়ামুরু বিল আদল, তোমাদেরকে আদেশ করতেছেন তোমরা পাওনাদারের পাওনা মিটাইয়া দাও। পাওনাদারের পাওনা মিটিয়ে দেওয়া, এটা হলো ইমানদারের কাজ। আর কাজ ইমানদারের কাজ। যারা নামাজ, রোজা, হজ, যাকাত করে, যারা ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলা ইবাদত করে, তাদের আইন নিয়ম কানুন হলো পাওনাদারের পাওনা মিটিয়ে দেওয়া। আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ তাআলা আদেশ করতেছেন তোমরা ইনসাফের ব্যাপারে তোমার ন্যায্য পাওনাদারে পাওনা বুঝায় দাও, ওয়াল ইহসান, এবং ইহসান করো। ইহসান বলতে কি বুঝায়? দয়া মায়া করো। একটা লোক আপনার টাকা বাসায় আসছে, আসার পরে ইনসাফকারী, আপনি আপনার বাসায় একটা লোক রোজাদার কাজ করতেছে, ন্যায্য পরিমাণে টাকা দিয়ে দিচ্ছেন, তারপরও আরো 2টা টাকা বেশি দিলেন যে ভাই তুমি রোজা আছো এই জন্য 10 টাকা দিলাম, আপনি ইফতার করিয়েন। এটা হলো ইহসান করা, বলেন না সুবহানাল্লাহ। ইহসান একটা কি জিনিস? ইহসান বলতে কি বুঝায়? ইহসান যদি আপনার ছোটবেলায় যদি আপনার মা বাবা যদি আপনার প্রতি যদি ইহসান না করতো তাহলে আপনি বড় হইতে পারতেন না। কেমন কেমন করে? যে মা বাবা সন্তানের প্রতি যে ইহসানটা করে ছোটবেলায়, কেমন করে ইহসান করে বলেন দেখি? ছোট বাচ্চা কাঁচের গ্লাস নিয়ে মা বাবার কাছে যায়, মা এটা কি? বাবা বলে যে এটা কাঁচের গ্লাস। আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করে যে মা এটা কি? তারপর মা রাগ হয় না, বলে যে এটা কাঁচের গ্লাস। তার মানে কি ইহসান করতেছে বান্দার প্রতি, বলেন না সুবহানাল্লাহ। মানে মা সন্তানের প্রতি ইহসান করতেছে। আর আপনি যখন মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, আপনি ইহসান করতে পারেন না। কেমন ইহসান করতে পারেন না? আপনার প্রতি ইহসান করে, আপনি প্রস্রাব পায়খানা বিছানার মধ্যে করলে প্রস্রাব পায়খানা আপনার মা বাবা করায় দেয়, কিন্তু যখন মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন আপনি ইহসান করতে পারেন না। তার মানে কি? এই বুড়াটা তো পায়খানা গন্ধ, দুর্গন্ধ, পরিষ্কার করা যাবে না, অথচ আপনার পায়খানা আপনার সন্তান আপনার মা বাবা পরিষ্কার করে দিয়েছে, বলেন না ঠিক কিনা? এমন ঠান্ডার দিন, শীতের দিন গেছে, ডান পাশে শোয়াই দিছে, আপনি প্রসাব করে দিচ্ছেন, বাম পাশে শোয়াই দিছে, আপনি প্রসাব করে দিচ্ছেন, লাস্টে বুকের মধ্যে জায়গা দিচ্ছে, সেখানেও প্রসাব করে দিচ্ছেন। আর আপনি যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায় আপনি ইহসান করতে পারেন না। আল্লাহ বলেছেন না ইহসান করতে হবে। ইনসাফ বলতে কি বোঝায়? ইনসাফ বলতে আপনার সেবা যত্ন, সন্তান যখন ছোট ছিলেন, যখন আপনার মা বাবা যেভাবে সেবা যত্ন করেছে আপনিও আপনার মা বাবার প্রতি সেভাবে সেবা যত্ন করেন। ইহসান হলো তার থেকে একটু বেশি করেন, বলেন না সুবহানাল্লাহ।
তার মানে চিকিৎসাপাতি করতে হবে, টাকা পয়সা আনে আপনাকে হেল্প করতে হবে। যখন মা বাবা বৃদ্ধ হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। আর যখন নাকি আপনার পাওনাদারের পাওনা বুঝে দাও, তার মানে কি সন্তানের প্রতি, সন্তানের প্রতি কিসে মা বাবার পাওনা আছে, মা বাবার প্রতি সন্তানের পাওনা নাই নাকি? পাওনা আছে। আল্লাহ পাক বললেন সন্তানকে যেভাবে লালন পালন করে মা বাবা, সেভাবে তোমাকেও তোমার রহমতের করে লালন পালন করতে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাকে দোয়া শিখে দিচ্ছেন। আল্লাহ পাক বলতেছেন রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক দোয়া শিখে দিচ্ছেন, হে আমার বান্দারা, ছোটবেলায় যেভাবে তোমাদেরকে তোমাদের মা বাবা লালন পালন করেছে, সেভাবে তুমি তোমাদের রহমতের গুলো তোমাকে লালন পালন করো, বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি ছোটবেলায় বলা হয় যে মা বাবার ফের আবার সন্তানের প্রতি 6টা হক আছে। 1 নাম্বার হক হইলো ডান কানে আজান দেওয়া, বাম কানে, এটা হলো 1 নাম্বার হক। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন বাবা বিচার নিয়ে গেছে সন্তানের নাম। বিচার নেওয়ার পরে বলতেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে তুমি তোমার সন্তানের হক, যে তোমার সন্তানের নাম কি রেখেছো? যে সাম্মাইতুহু জুয়ালান, যে আমার সন্তানের নাম রেখেছে জুয়েল। জুয়েল শব্দ তুমি জানো বিষাক্ত। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তুমি নামে রাখিছো বিষাক্ত, এটা তো কুরআন সুন্নাহ অনুযায়ী নাম হলো না। বলছে কেমন নাম রাখতে হবে? বলছে ইসলামী শরিয়া অনুযায়ী নাম। যখন তোমার সন্তান ভূমিষ্ঠ হয়, তখন কি ডান কানে আজান, বাম কানে কি একামত দেওয়া হয়েছিল? বলছেন না। বলছে 1 নাম্বার আপনি ব্রেক ফেল করছেন। তার মানে কি আপনি যে ডান কানে যদি আজান দেওয়া বলা হয়, যে যখন নাকি সন্তান কোনো ভূমিষ্ঠ হয়, ডান কানে যখন আজান দেওয়া হয় এবং বাম কানে যখন একামত দেওয়া হয়, ওর কাছে শয়তান ভিড়ে না, বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি আল্লাহ তাআলার ধবনি শোনার সাথে সাথে শয়তান ওখান থেকে বিতাড়িত হয়। আর যখন আপনার ডান কানে আজান দিবেন না, বাম কাছে একামত দিবেন না, তখন শয়তানের কুফরি কালাম ওখানে ঢুকাই দিবে। তার মানে সন্তান তখন ভালো হবে না। তখন আপনাকে যখন বুড়া বয়সে যাবেন, তখন আপনাকে দেখতেও পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন উনার নাম আপনি জুয়েল রাখছেন, আপনি ওখানে তো ব্রেক ফেল করে বলেছেন। তার মানে কি আপনার নাম তো ভালো শরিয়া, ইসলামী শরিয়া অনুযায়ী আপনি নাম রাখতে পারেন। তার মানে কি এখন আপনার সন্তান আপনার সাথে খারাপ আচরণ করবে? সন্তান তো আপনারই, রক্ত তো আপনার। নিশ্চয় আপনি খারাপ ছিলেন, যার কারণে আপনার সন্তান খারাপ হয়েছে। আপনার রক্ত যেহেতু ওনার শরীরে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে নামটা পাল্টাই দেন। কি পরিবর্তন করে। নাম পরিবর্তন করার জন্য একটা বিশাল বড় আয়োজন করছে। একটা নাম করে কি ইনার নাম আব্দুর রহমান। কি আব্দুর রহমান আয়োজন করলো, ইনার নামটা আকিকা করে আমি এখন পরিবর্তন করবো। কি পরিবর্তন করবেন? ইনার নাম রাখবো আব্দুর রহমান। শুনেন, ইনার নাম যে জুয়েল ছিল, এটা পরিবর্তন করে এখন নাম রাখা হলো আব্দুর রহমান। বিশাল বড় আয়োজন করেছে। আয়োজন করার পরে সবাই খাওয়া দাওয়া শেষে একজন ছোটু মার্কার লোক আছে, ও এখন আসি বলতে ভাই জুয়েল থাকিস, আমি বাড়ি যাই। এই জন্য আকিকার সময় নাম পরিবর্তন না করলে, যেটা নাম পরিচালিত হয় ওইটার নামকে পরিবর্তন করতে। এই জন্য আকিকার সময় বলা হয় যে বান্দার ভালো নাম রাখে দাও, সন্তানের ভালো নাম রাখো। নামের উসিলা আল্লাহ কিয়ামত দিন নাজাত দিতে পারে, বলেন না সুবহানাল্লাহ। আর ব্যাখ্যা করার সময় হলো না। আল্লাহ তাআলা আদল এতটুকুই বোঝান যে ইনসাফকারীর ইনসাফ মানে কি ন্যায্য প্রয়োগ বুঝে দেওয়া। আর ওয়াইতাইজুল কুরবা, যে নিকট আত্মীয় স্বজনকে দান করার কথা আল্লাহ পাক বলছেন, যে যাকাত ফিতরা যা আছে আপনারা খুঁজে খুঁজে নিকট আত্মীয় স্বজনকে দেওয়ার চেষ্টা করবেন। তা আল্লাহ পাক আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করবো।